হয়ে গেছে একজন মহিলা মানুষ, তার ব্যাপারে আমরা কিভাবে নবীজিকে খবর দেই? জানানোর দরকার নাই। রাত্রিবেলায় সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে না জানিয়ে মহিলাকে যখন দাফন কাফন কবরস্থ সবকিছু সম্পাদন করে সকাল বেলা যখন সাহাবায়ে কেরাম এসে বলতেছেন নবী আলাইহিস সালাম সকাল বেলা বের হয়েছেন, দেখা যায় একটা কবর। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবায়ে কেরাম, দেখলাম একটা নতুন কবর দেখা যায় রাস্তার পাশে। সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে ইন্তেকাল করেছেন। কোন মহিলা? ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী ঝাড়ু দিত, পরিষ্কার করত, এমন মহিলা ইন্তেকাল করেছেন রাত্রিবেলা। আমরা আর জানাইতে চাইলাম না আপনাকে না জানিয়ে রাত্রিবেলায় আমরা সবাই মিলে জানাজা দাফন কাফন সবকিছু শেষ করে দিলাম, কবরস্থ করলাম। নবী আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে অনেক ইলম দান করেছেন। ওই ইলমের মাধ্যমে জানতে পারলেন আর দেখতে পারলেন এই মহিলা, যেই মহিলা মসজিদের নববী ঝাড়ু দিত, পরিষ্কার করত, মহিলা রাত্রিবেলা ইন্তেকাল করেছেন। নবীজি জানতে পেরেছেন আর দেখতে পেরেছেন মহিলা জান্নাতের ভিতরে বিচরণ করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা জান্নাতি আপনি বলতেছেন কোন কারণে, কোন ইবাদতের কারণে? নবী আলাইহিস সালাম বলতেছেন, শোনো, এই মহিলার আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। কি? এই মহিলা আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন। যেহেতু আল্লাহর ঘরের খাদেম ছিল, যেহেতু আল্লাহর ঘর পরিষ্কার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মসজিদে নববী আল্লাহর ঘর, এই ঘরটা পরিষ্কারের কারণে আল্লাহ মহিলাকে জান্নাত দান করে দিয়েছেন। যাদের হাতে মসজিদের আবাদ আঞ্জাম ব্যবস্থাপনা করার দায়িত্ব, তার প্রশ্ন হইল, আচ্ছা, এই দক্ষিণ আফ্রিকার ভিতরে যে মুসলমানগুলো, এরা কি এখানকার বাসিন্দা না অন্য কোনো জায়গার? একজন মুসলমানের সাথে তিনি কথা বললেন, মুসলমান ভাই, তোমরা যে এই দক্ষিণ আফ্রিকার ভিতরে আছো, তোমরা কি এখানকার বাসিন্দা কিনা, না কোথায় থেকে আসছো? এবার মুসলমান উত্তর দিতেছে, না, আমরা দক্ষিণ আফ্রিকার মুসলমান গুলো এখানকার না, বরং আমরা মালয়েশিয়ার। কিভাবে তোমরা এই দক্ষিণ আফ্রিকা আসলে? মুসলমান উত্তর দেয়, আমরা যখন এই ইংরেজদের শাসনের ভিতরে নির্যাতিত হয়েছিলাম, তারা যখন আমাদেরকে মুসলমানদেরকে ধরে 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 নিয়ে এসে এই দক্ষিণ আফ্রিকার ভিতরে গোলাম হিসাবে বিক্রয় করে দেয়, আমরা সারাদিন মনিবের কাজ করতাম, আর রাত্রি বেলায় যখন আমাদের পায়ের বেড়িগুলো খুলে দেওয়া হইতো, আমাদেরকে ঘুমের সময় দেওয়া হইতো। দক্ষিণ আফ্রিকার মুসলমান বলতেছেন, আমরা সেই সময় রাত্রি বেলায় ঘুমের টাইমটা ঘুম না এসে আস্তে 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 পাহাড়ের দিকে চলে যাইতাম। কেন? আমরা মুসলমান, সারাদিন আমরা মনিবের হুকুম, কাফের মুশরিক ইহুদি নাসারা ইংরেজদের হুকুম পালন করেছি। তাদেরকে যদি বলতাম, ভাই একটু নামাজের সময় দেন, তারা তো কখনো দিত না। রাত্রি বেলায় যখন ঘুমের সময় আমাদেরকে দেয়, আমরা ঘুম না এসে আস্তে করে পাহাড়ে চলে যাইতাম। পাহাড়ে গিয়ে জোহরের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ এবং মাগরিবের নামাজ আদায় করতাম। এর ভাবে আমরা দিনকাল কাটাইতাম। হঠাৎ করে দক্ষিণ আফ্রিকার উপরে দুশমনরা যখন আক্রমণ করে, দক্ষিণ আফ্রিকার মানুষগুলো আমাদের সাথে চুক্তি হয়, তোমরা যে দেশের ভিতরে অবস্থান করতেছো, সেই দেশের উপরে আক্রমণ আসবে, তোমাদেরকে প্রতিহত করতে হবে। মুসলমান বলতেছে, আমরা প্রতিহত করব, তবে শুনুন, আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত সব পালন করে নেওয়া হবে, তবে তোমরা আমাদের পক্ষ হয়ে লড়াই করে আমাদের বিজয় অর্জন করতে হবে। বিজয় যখন অর্জন করেছে, এবার যখন মুসলমান বলতেছে, আমাদের শর্ত ছিল আমরা বিজয় এনে দেব, দক্ষিণ আফ্রিকাকে স্বাধীন করব, বিজয় এনে দেব, তবে আমাদের একটা শর্ত। কি শর্ত? আমরা রাত্রি বেলায় আল্লাহর হুকুম পালন করার জন্য ওই যে জঙ্গলে আর পাহাড়ে যাইতাম, আমরা যেতে পারবো না। দক্ষিণ আফ্রিকা বিজয় হবে আর স্বাধীন হবে, আমাদের শর্ত হলো এই দক্ষিণ আফ্রিকার ভিতরে যত মুসলমান আছে তাদের জন্য
অনুমতি দিতে হবে মসজিদ নির্মাণ করার। জাস্টিস তকি ওসমানী দামাত বারকাতুম তিনি বলতেছেন, মুসলমান কেমন? তারা কিন্তু বলে নাই আমাদেরকে নির্যাতিত করতে পারবে না, আমাদের ঘর নির্মাণ করে দিতে হবে, আমাদের এই ফ্যাসিলিটি দিতে হবে, আমাদের এই সুযোগ করে দিতে হবে। মুসলমান শর্ত করেছে তোমাদের দেশের বিজয় আমরা এনে দেব, শর্ত হলো এই দক্ষিণ আফ্রিকার জমিনের ভিতরে আমাদের মসজিদ নির্মাণের অনুমতি দিতে হবে। সুতরাং বলতেছিলাম, যারা সমাজবাসী আছি, যারা মসজিদের আশেপাশে আছি, তাদের হক আর দায়িত্বগুলো আল্লাহর ঘর মসজিদকে আবাদ করা, ইবাদতের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে, আঞ্জাম দিয়ে, ব্যবস্থাপনা দিয়ে, অর্থ দিয়ে যদি দিতে পারি তাহলে আমি সৌভাগ্যবান, আমি ধন্য। আর যদি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে সরে থাকি তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। সময় শেষ। একটা কাকের মতো, কার মতো বলেন, কার মতো? কাক যে ঠোকর দেয় না, ঠোকর দেয়, ঠোক দেয়, মসজিদের ভিতরে কাকের ঠোকর মতো সেজদা করতে, এত তাড়াতাড়ি সেজদা করতে নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুকরাতিল গুরাব, কাক যেমন ঠোকর দেয় এত তাড়াতাড়ি দ্রুত, ঠিক তদ্রূপ মসজিদের একটা আদব হলো নামাজ পড়বেন, সেজদা করবেন তাড়াতাড়ি নয়, আস্তে আস্তে। কিসের সাথে? আস্তে আস্তে সেজদা করতে হবে, এটা মসজিদের আদব। আর যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, শেষ। এরকম যদি সেজদা হয়, এত তাড়াতাড়ি সেজদা হয়, সেজদাটা যদি কাকের ঠোকরের মতো হয়, নবীজি নিষেধ করেছে, আমার কথা না, নবীর হুকুম আমাদের মানতে হবে কি হবে না? এই জন্য মসজিদে ইবাদত গুলো ধীরে স্থির ভাবে আস্তে আস্তে সুন্দর করে আদায় করতে। সময় নেই, আরো বিস্তারিত কথা বলতে পারলাম না। মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন সকলেই বলে আমি।